ওয়াও, দেখো পাতাঝরা বৃষ্টি। ওয়াও, আপনারা যারা শরৎকালে প্যারিসে আসছেন এই অটাম সিজনে বা ফল সিজনে, এটা মানে এটা অবাক করা ব্যাপার যে একটা শহরের মধ্যে কিভাবে আমরা এসে গেছি একদম ঝর্ণার কাছে। দেখুন এখানে সবকিছুকে লেবু বলা যায় না। নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজ প্যারিসের একটি পার্কে। আজকে আমরা চলে এসেছি প্যারিসের একটা হিডেন জেমে। একদম প্যারিসের এই পার্কটি কিন্তু বন্ধুরা খুবই সিক্রেট প্লেসে রয়েছে। এই পার্কটির নাম হলো পার্ক দু বুচেস-চামন। একদম বন্ধুরা, আর এই পার্কটি কিন্তু একদমই সিক্রেট। এই কারণে বলছি, এটা কিন্তু বেশিরভাগ লোকের একদমই জানা নেই। এই পার্কটিতে মূলত প্যারিসিয়ান লোকরাই আসেন। একদম, এই পার্কটি কিন্তু বন্ধুরা অন্যান্য পার্কের থেকে একটু আলাদা। এখানে রয়েছে ছোট ছোট টিলা, পাহাড়ের মতো কিছু অংশও রয়েছে, একটি ঝর্ণাও। চলুন বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে যাই এই পার্কটিতে। আর এখন এই পার্কের চলছে কিন্তু শরতের মরশুম, পাতাঝরার মরশুম কিন্তু শুরু হয়ে গেছে। তাই জায়গায় জায়গায় দেখতে পাবেন আপনারা সেই কালারিং গাছগুলি, দারুণ লাগবে। আর চলুন এই পার্কটি কেন এত সুন্দর, কেন হিডেন জেম প্যারিসের, আমরা আপনাদের সাথে নিয়ে ঘুরে দেখি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। একদম বন্ধুরা, আমরা চলে এসেছি এই সুন্দর পার্কটিতে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর গাছ, বিস্তীর্ণ তৃণভূমি, এবং রয়েছে কিন্তু একটি সুন্দর জলাশয়, একটি ছোট লেকও। এখানে ছোট থেকে বড় পোষ্য সবাই কিন্তু এই দুপুরবেলায় চলে আসে নিজেদের সময় কাটাতে। আর আজ রবিবার, এই রবিবারের দুপুরবেলায় আমরাও তাই খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। এই পার্কটির লোকেশন আমরা দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে। আপনারা যারা প্যারিসে কিছুদিনের জন্য বেড়াতে আসছেন অবশ্যই চেক আউট করতে পারেন এই পার্কটি। দেখুন এত সুন্দর পরিবেশ, পুরো একদম আনন্দময় মজাদার এক পরিবেশ, শান্তিপূর্ণ এক পরিবেশ। তার সাথে সাথে পরিবেশটা তো সুন্দর, তার সাথে সাথে মানুষের এত কোলাহল আনন্দ সব মিলিয়ে একদম যেন পরিপূর্ণ হয়ে উঠেছে। এই যে বন্ধুরা, ওপরের দিকে দেখছেন একটা ভিলা মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে। এইটা কিন্তু এখন বন্ধ থাকে। আমরা অনেকবারই এসেছি, এখানে কিন্তু কনস্ট্রাকশন যদিও কাজ চলছে, যেহেতু এটা একটা টিলার ওপরে রয়েছে। সামনে এই জায়গাটা একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের উপর দিয়ে এখানে যাওয়া যায়, কিন্তু এখন সেটা একদমই বন্ধ। দেখুন কত পাখি উঠছে, চারিদিকে লোকারণ্য, খুব সুন্দর লাগছে। সবাই কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে এখন পার্কটাকে। দেখুন এই জায়গাটা বন্ধুরা কত সুন্দর, একদম এখানে কত ফুল। আর আমার সামনেই এদিকে ডান দিকে দেখুন গাছের মধ্যে কত ছোট ছোট কমলা লেবু হয়ে রয়েছে। কি সুন্দর এই দৃশ্য, বাও। এবং সামনেই করা রয়েছে সিঁড়ি, তবে এই সিঁড়িটা কিন্তু একদম গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা, ভীষণ সুন্দর। চলুন আমরা যাই। এবং আজকে ছুটির দিনে সবাই এসছে, সাথে সাথে পোষ্য এসছে, বাচ্চারা এসছে, পুরো ফুল ফ্যামিলি এখানে চলে এসছে একদম অবসর যাপন করতে। চলুন আপনারাও আমাদের সাথে এই প্যারিসিয়ান অটাম অনুভব করুন। রবিবার কিন্তু একদম আমাদের জমে গেছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। সাধারণত একদম প্যারিসিয়ানরা যেভাবে তাদের ছুটির দিনগুলো কাটায়, আমরাও কিন্তু সেইভাবেই কাটাচ্ছি। আমরা চলে এসেছি এখানকারই একটি পার্কে। আমাদের সাথে চলুন, ঘুরে দেখুন আপনারাও। কি দারুণ এই পথটা, চলুন চলুন। প্রকৃতির মাঝে মন ভরে প্রশ্বাস নিয়ে নিচ্ছি। চিরাচরিত যেরকম পার্কগুলি হয় সেরকম নয়, আগেও যেরকম বললাম একটু অন্যরকম এই পার্কটি। কিছু খাড়াই পথ রয়েছে, তবে বেশ মজাও রয়েছে কিন্তু। চলুন, সব বয়স্ক লোকেরাও কিন্তু ছুটির দিনে বাড়িতে বসে না থেকে চলে আসেন, কারণ যত প্রকৃতির কাছাকাছি সবাই থাকবে তত কিন্তু শরীর ভালো থাকবে, তাই না? ওয়াও! এবং এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একদম ফল কালার্স। প্যারিসে কীরকম ফল কালার্স দেখা যায় চলুন আজকে আপনাদের দেখাই। এটা একটা টপ জায়গা, একদম সেরা লাগছে বন্ধুরা। দেখুন সামনে আপনারা। ও ওয়াও, সো বিউটিফুল। দেখুন কত সুন্দর, এই এত সুন্দর প্রকৃতির মাঝে আজকের ওয়েদারটাও এত সুন্দর, সেই কারণে সবাই বসে রোদ পোহাচ্ছে, কেউ বসে গল্পের বই পড়ছেন।
কি সুন্দর ফুল। ওয়াও, পুরো লাল হয়ে আছে। কি সুন্দর এই গাছটার রংটা হয়ে গেছে, অপূর্ব অপূর্ব। কি সুন্দর লাগছে সত্যি। প্যারিসের এই পার্কগুলো এত সুন্দর, শুধু এই পার্কটি বলে নয়, অন্যান্য পার্কগুলিও এত সুন্দর যে ভীষণ ভালো লাগে। আর প্রধানত এই পার্কটি আরও সুন্দর কারণ এখানে গাছগাছালির সাথে সাথে রয়েছে কিন্তু কিছু পাহাড়ের অংশ, তার জন্যই এত ভালো লাগে। ওই দেখুন কত সুন্দর খেলা করছে কুকুরটি। এই মা, প্যারিসের লোকেরা কিন্তু সবাই অপেক্ষা করে থাকেন এই রোদটার জন্য। এই যে যখন অটম পড়ছে, ফল হচ্ছে, সেই সময় প্রকৃতিটা কিন্তু বেশ ভালো থাকে। যদি বৃষ্টি না হয়, এত সুন্দর যদি রোদ বেরোয়, তাহলে কিন্তু কেউ আর বাড়িতে বসে থাকে না, চলে আসে পার্কে এরকম রোদ পোহাতে। কি সুন্দর গাছের রং। সবে আসলে গাছের কালারটা আসা শুরু হয়েছে, ফলের কালার খুব দারুণ। মানে এই পার্কটা কিন্তু একদম হিডেন জেম। হ্যাঁ, এই পার্কে মূলত প্যারিসিয়ান মানুষরাই আসে, তাই জন্য বলা হয় এই পার্কটা একটা হিডেন জেম। জাস্ট অসাধারণ। যেহেতু ছুটির দিন তো আজকে, খুব সুন্দর লাগছে। দেখুন সবাই কি সুন্দরভাবে তাদের ছুটি উপভোগ করছে, দেখেও খুব ভালো লাগে, তাই না? একদম ভীষণ ভালো লাগছে দেখে। শরৎকাল, এই শরতের আভা পুরো পার্ক জুড়ে ছড়িয়ে রয়েছে। কিছু গাছের পাতা হলুদ হতে শুরু করেছে, আস্তে আস্তে আরও হলদে হয়ে যাবে এবং তখন যেন প্রকৃতির রূপটা আমরা আরও সুন্দরভাবে অনুভব করতে পারবো। আপনারা যারা শরৎকালে প্যারিসে আসছেন, এই অটম সিজনে বা ফল সিজনে, তাদের কিন্তু ভীষণ সুন্দর এই প্রকৃতি পাবেন। শুধু মাথায় রাখতে হবে, শীতের জামা কাপড় সাথে থাকলে আপনারা কিন্তু এই অটম বা ফল সিজনেও প্যারিসের এই রূপ সুন্দরভাবে অনুভব করতে পারবেন। হ্যাঁ, দেখুন কত বয়স্ক মানুষেরাও কিন্তু তারা পার্কে হাঁটছে। সামনে দেখুন একজন ছবি আঁকছে, এরকম নিরিবিলিতে বসে কিন্তু যে যার মতো কাজ করছে, নিজেদের মনের মতো কাজ, এখন যেটা ভালোবাসে তারা কিন্তু সেটাই করছে। এইগুলো দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগে, তাই না? জীবনটা হলো উপভোগ করার জন্য, এবং এই প্রকৃতির মাঝে জীবনের আনন্দটাই যেন বদলে যায়, স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় যখনই আমরা প্রকৃতির কাছে আসি। উনি কিন্তু সামনে যেটা দেখছেন সেই মতো দেখে দেখে উনি আঁকার চেষ্টা করছেন। বাহ, কুকুরটি যা আনন্দ করছে, ওলে বাবালি, ওলে বাবা। এই দিকটা দেখুন বন্ধুরা, ডান দিকটা দেখেই বুঝতে পারছেন যে এই পার্কটা কতটা উঁচুতে, কতটা এই ঢালু জায়গাটা রয়েছে, ছোট ছোট টিলার মতো রয়েছে, এবং এই ঢালের মধ্যেই কিন্তু বিস্তীর্ণ তৃণভূমি, সেখানেই কিন্তু সব মানুষরা বসে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। কি সুন্দর লাগছে, সুন্দর। এই পার্কের মধ্যেই রয়েছে বন্ধুরা রেস্টুরেন্ট। আমরা এখন সেখানেই যাচ্ছি, দেখবেন কত লোকের সেখানে ভিড়। সবাই কিন্তু এই ছুটির দিনগুলোতে অনেকেই তারা নিজেদের লাঞ্চ নিয়ে চলে আসেন, অনেকে কিন্তু রেস্টুরেন্টগুলোতে এসেও লাঞ্চ করেন সারা পরিবারের সাথে, এবং খুব আনন্দ করে তাদের এই সময় কাটান। এখানকার মানুষদের কাছে কিন্তু উইকেন্ড একটা আলাদাই জিনিস। তারা এই উইকেন্ডটা প্রায় বাড়িতে তারা থাকেন না বললেই চলে। তারা চেষ্টা করে আশেপাশে কোথাও একটা বেরিয়ে পড়ার, কোনো সামনে সেটা পার্ক হতে পারে বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া হতে পারে। সবাই কিন্তু নিজেদের মতো করে এই উইকেন্ডটাকে এনজয় করে। এটাই কিন্তু ইউরোপিয়ান, আমি বলবো ইউরোপের কালচার, এটাই মেন কালচার, তাই না? সেটাই, যার ফলে কি হয় যে লাস্টের দুটো দিন যদি আমি নিজের মতো করে কাটাই, একটুখানি ঘোরাফেরা করে নিই, তাহলে বাকি যে আর 5টা দিন রয়েছে তার জন্য কিন্তু আমার অনেক এনার্জি তৈরি হয়ে যায়। তখন কাজ করতে আর সেটাকে মোনোটোনাস লাগে না, কাজে আরও নতুন করে প্রাণ আসে। হ্যাঁ, আর শরীর স্বাস্থ্য কিন্তু এই জন্য খুব ভালো থাকে, এটাই মেন কথা। চলুন তাহলে দেখাই আপনাদেরকে। এবং সামনের গাছটা দেখো, সামনের গাছটি দেখুন কি সুন্দর। আর তার ওদিকেই রয়েছে একটি লাল রঙের পাতার গাছ, দুটোর মিশেল যেন একদম অপূর্ব, ভীষণ সুন্দর, অসাধারণ অসাধারণ। এই যে দেখুন বন্ধুরা, এই সেই রেস্টুরেন্ট, এখানে কিন্তু লোকে বা খাওয়া দাওয়া করে এখানে। বন্ধুরা আমরা এখন এই ঢাল বরাবর নেমে যাব, চলুন তাহলে ঘুরে দেখা যাক এই পার্কটি। ঢালু পথ নেমে গেছে একদম।
এবং ঢালের দুদিকেই কিন্তু মানুষের ঢল। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এবং মানুষজন এত সুন্দরভাবে নিজেদের এত কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, দেখতে কিন্তু আমাদেরও খুব ভালো লাগছে। এই জন্যই কিন্তু মানুষ এই নেচারের কাছে এত কাছাকাছি আসার কারণ কিন্তু একটাই, শান্তি। শান্তি। ওয়াও, দেখো পাতাঝরা বৃষ্টি। ওয়াও, কি সুন্দর পাতাঝরা বৃষ্টি হচ্ছে পাতাঝরার মরশুমে। দেখুন বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে, দেখেছেন? এখানে একটা এই জলের রাস্তা রয়েছে, একটা জলপ্রপাত আছে বলছিলাম, সেই জলপ্রপাত থেকে ঝর্ণা মতো রয়েছে, সেখান থেকে এই জলটা এখান থেকে বয়ে আসছে। ওহো, কি সুন্দর না? একটা ছোট পার্কের মধ্যেও যে এরকম একটা ব্যবস্থা থাকতে পারে, সেটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো। শহরের মধ্যে এটা মানে এটা অবাক করা ব্যাপার যে একটা শহরের মধ্যে কিভাবে এত সুন্দর একটা পার্ক মেনটেন করা হয়েছে, এটা দেখে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, সত্যিই তাই, সত্যিই তাই। এখানকার মানুষ কিন্তু প্রকৃতি সম্পর্কে খুব সচেতন, ভীষণ। প্রকৃতিকে রক্ষা করা ভীষণ সুন্দর। বৃষ্টি বলো কেন এনেছো, পাতাঝরা বৃষ্টি বলো কেন এনেছো, पत्तों का है जिस्म जानम भीग जाने दो। এই গানটি মনে আসছে। অসাধারণ। সামনে দেখো, অসাধারণ। দেখুন বন্ধুরা আপনারা, ও ওয়াও, দারুণ লাগছে। দেখুন লাল রঙের এটা কোনো মস জাতীয় কিছু হবে? হ্যাঁ, হতে পারে। সেটা পুরো একদম এই যে টিলাটার গায়ে একদম বেষ্টিত হয়ে রয়েছে, দেখেছি কি সুন্দর সত্যি। এই যে বলছিলাম না, হ্যাঁ এটা একদম একটা টিলা। ওয়াও, এই যে উপরের চূড়াটা কিন্তু আগে যাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এখন এটা বন্ধ আছে। আমরা এখন লেকের ধারে রয়েছি বন্ধুরা, এবং লেকে কত মিষ্টি মিষ্টি হাঁস চড়ছে, অনেক হাঁস চড়ছে লেকের ধারে। সুন্দর না? খুব সুন্দর, মানে অভূতপূর্ব, মানে এত সুন্দর, দারুণ দারুণ সত্যি। মানে প্যারিসের কোথাও যদি নেচার খুঁজতে হয়, এই জায়গাটায় কিন্তু নেচার অ্যাট ইটস বেস্ট। প্যারিসের মানে প্যারিস অঞ্চলের মধ্যে ভীষণ সুন্দর। বাহ বন্ধুরা, আপনারা আমাদের প্যারিসের সমস্ত ভিডিওগুলো দেখছেন তো? আপনারা যারা আসন্ন ভবিষ্যতে প্যারিস ট্রিপের প্ল্যান করছেন, আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা নিজেরাই প্যারিস ট্রিপটা যথাযথ করে প্ল্যান করতে পারবেন। আমাদের কিন্তু বিভিন্ন বিষয় প্যারিসের ওপর কভার করা আছে। কোথায় থাকবেন, কিভাবে খরচ কমাবেন, কখন প্যারিসে আসবেন, কী কী পেস্ট্রি ট্রাই করবেন, তাছাড়া আরও অনেক কিছু। এই ভিডিওগুলি কিন্তু আপনারা দেখলে আপনারা নিজেরাই সব কিছু করে নিতে পারবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন তা। আর বন্ধুরা, আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের এই প্যারিস ট্রাভেল সিরিজে ভিডিও আপলোড করছি, আপনারা ফলো করুন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা খেয়াল রাখুন আমাদের এই প্যারিস ট্রাভেল সিরিজ। আমরা সমস্ত টপিক কভার করছি প্যারিস রিলেটেড। আপনারা যদি একা একাই প্যারিসে ঘুরতে আসার প্ল্যান থাকে আর কি, ফ্যামিলি নিয়ে বা একা একা সোলো ট্রাভেল, আপনারা আমাদের ভিডিও ফলো করলে অবশ্যই আমরা দাবি করছি যে আমাদের ভিডিও যদি আপনারা দেখেন, একাই করতে পারবেন, কোনো এজেন্সির আপনাদের দরকার হবে না, এবং অনেক টাকা আপনি সাশ্রয় করতে পারবেন। একদম। আমাদের ভিডিওতে কিন্তু সেরকম টিপস এবং ট্রিক্স থাকে কি করে আপনি এই প্যারিস ট্রিপ অনেক সহজে করতে পারবেন, সাশ্রয়ীভাবে করতে পারবেন। হ্যাঁ, আর যদি কোনো রকম আপনাদের হেল্প লাগে তো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। একদম। আর এমন কোনো যদি বিষয় আপনাদের মনে হচ্ছে প্যারিস সংক্রান্ত আমাদের ভিডিও বানালে তার উপরে ভালো হয়, তাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। একদম, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানান আপনারা। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এই যে ঝর্ণাটি বয়ে চলেছে এখান দিয়ে, তার উৎস সন্ধানে। সেটা আরেকটু আমাদের উঠে যেতে হবে, এই ওপরটা গেলেই আমরা দেখতে পাবো। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই। দারুণ রাস্তা, কিন্তু একটু খাড়াই রয়েছে এই পথটি, সুতরাং আস্তে আস্তে এগোতে হবে। বন্ধুরা, আমরা এসে গেছি একদম ঝর্ণার কাছে। দেখুন এত সুন্দর লাগছে দেখতে, একদম দুর্ধর্ষভাবে বয়ে চলেছে, আর এর আওয়াজটা অসাধারণ। সত্যি প্যারিসের একটা পার্কে
যেরকম একটা ঝর্ণা দেখবো তা ভাবিনি। আপনারা আমাদের সুইজারল্যান্ডের সিরিজগুলো দেখছেন তো? স্টারবাক ফলের কথা মনে আছে সুইজারল্যান্ডের লাউটারব্রুনেন গ্রামে? যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিন। আমরা কিন্তু সুইজারল্যান্ডের সিরিজগুলোও পুরো কভার করছি আস্তে আস্তে। লাউটারব্রুনেন রয়েছে, গ্রেন্ডেলওয়াল্ড রয়েছে, সমস্ত ভালো ভালো গ্রাম, সিনিক ট্রেন জার্নি আর বোট রাইড বা ক্রুজ রাইড, এই সমস্তগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমাদের সুইজারল্যান্ড সিরিজে। এই জলপ্রপাতটা দেখে সুইজারল্যান্ডের জলপ্রপাতগুলোর কথা মনে পড়ে গেল। যেহেতু দুপুরবেলার খাওয়া করেই এসছি, স্বাদের নিয়ে এসছি আমাদের লেবু এই পার্কের একটা জায়গায় বসে একদম আমরা শীতকালে খাবো। কিন্তু এই প্যারিসে খুব সুন্দর লেবু পাওয়া যায়, তবে এখানে কিন্তু ব্যাপার আছে, এখানে সব কিছুকে লেবু বলা যায় না, মানে অরেঞ্জ বলা যায় না। হ্যাঁ অরেঞ্জ বলা যায় না, তার কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। যেমন এই যে এটা আমাদের হাতে রয়েছে, এটা কিন্তু ক্লিমেন্টিন, ঠিক না? একদম। এই ক্লিমেন্টিনগুলো কিন্তু খুব সুন্দর খোসা ছাড়িয়ে খাওয়া যায়, তবে অরেঞ্জ যেগুলো সেগুলো কিন্তু খুব শক্ত হয়, মানে মৌসম্বির মতো কেটে খেতে হয়। মেনলি জুস করার জন্য সেটা ইউজ করা হয়। এবং সাথে আমাদের রয়েছে আমাদের দুটি প্রিয় বই, দুজনের দুটো প্রিয় বই রয়েছে আমাদের, সেটা আমরা পড়বো, একটু এখানে একটু সময় কাটাবো, লেবু খাবো, একটু পিকনিক লাগবে আর কি। একদম বিকেলটা আমাদের আজকে আমরা এই পার্কেই কাটাবো। আপনাদের এই প্যারিসের পার্কটি দেখতে কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেই যান। আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্যারিস সংক্রান্ত সমস্ত ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স। তাই আর দেরি না করে বন্ধুরা আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল, আর দেখতে থাকুন আমাদের ট্রাভেল ভিডিওগুলো। একদম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার ভ্রমণ খুব ভালো হোক এই কামনা করি। টাটা। पल पल ठहर जाऊं, दिल ये संभल जाए, कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आता हर गम फिसल जाए, आँखों में तुमको भरूं, बिन बोले बातें तुमसे करूं, अगर तुम साथ हो, अगर तुम साथ हो।